ইটস এ লং ফাইট। এখন তো আমরা মানে বহু বহু বছর আগে অনেক মহিলারা তারা রাস্তায় নেমে প্রোটেস্ট করেছিল। আমি হয়তো মহিলাদের নিয়ে গল্প বলছি, আমার মনে হয় মহিলারা আরো গল্প বলতে আসলে একটা মেল পেট্রিয়ার্কিতে আরো বেটার গল্প বলবে। খুবই এক্সাইটেড, আমার ট্রেলারটা খুবই ভালো লেগেছে এবং ছবিটায় আমার বন্ধু আছে অনুষা, যার জন্য আজকে আমি এসেছি এখানে। এবং এটা ছাড়াও আরিয়ান আছে, হুজ এ রিয়েলি গুড ফ্রেন্ড অফ মাইন। আজকে দেখতে পাচ্ছি না ওকে এখনো আমি এখানে, তো দেখা যাক, আমার খুবই ভালো লাগছে। অন্যদিকে এত বড় বড় কাজ নিয়ে বাংলাতে একটা অদ্ভুত রকমের গল্প, এরকম গল্প সচরাচর বাংলায় দেখা যায় না, সেটা নিয়ে কি বলবো? হ্যাঁ, এরকম গল্প তো আরও হওয়া উচিত। মানে এগুলো আমরা হিন্দিতে দেখেছি বা ওয়েব সিরিজে দেখেছি, সেখানে একটা বাংলা ছবি এই ধরনের একটা টপিক নিয়ে হচ্ছে এবং এত সুন্দর করে হচ্ছে। মৈনাকদার কাজ আমার খুবই ভালো লাগে, তো ডেফিনেটলি আমার মনে হয় সব দর্শকরা দেখবেন এবং ওনাদেরও খুব ভালো লাগবে। নারী দিবসে মহিলা কেন্দ্রিক ছবি বললে আমার খারাপ লাগবে, বিকজ পুরুষ কেন্দ্রিক ছবি তো বলা হয় না। একটা ছবি যেখানে একজন মহিলা প্রোটাগনিস্ট, এটা আরো বেশি হওয়া উচিত। এমনি আমি করে থাকি, আমি চাই মানুষ সেলিব্রেট করুক এবং ভবিষ্যতে আমি চাইবো আরো মেয়েরা সিনেমা বানাক। মানে আমি হয়তো মহিলাদের নিয়ে গল্প বলছি, আমার মনে হয় মহিলারা আরো গল্প বলতে আসলে একটা মেল পেট্রিয়ার্কিতে আরো বেটার গল্প বলবে। দেখো, সবাইকে গল্পের অনুযায়ী বাছা, অনুষা, সৌরভ, সাহেব, কনিনিকা, সবাইকে দর্শক কোথাও ভুল বুঝবে, অপর্ণা মানে রীতাবরীর চরিত্র কোথাও ভুল বুঝবে, এবং সবাই সবাইকার একটা জায়গা তৈরি করেই গল্পটাকে সাজাবে। এনজয় করবে এই ছবিটা। গৃহস্থ একটা এন্টারটেইনিং ছবি, ইজি টু ওয়াচ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা একটা সম্পর্কের গল্প। যে যদিও একটা কোথাও মনে হয় স্ট্রাকচারালি এটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, তো এসেনশিয়ালি একটা সম্পর্কের গল্প। রেসপন্স শুনছি ভালো, ভালো লাগছে। মানুষ দেখবে, ওটিটিতে আসবে, আরো দেখবে। সো দেখাটা ইম্পর্টেন্ট, দেখলে মজা পাবে, আমার দৃঢ় বিশ্বাস। এবং বাঙালি একটা কথা উঠে আসছে সবার থেকে যে টিমওয়ার্কটা খুব স্ট্রং ছিল, সেটা নিয়ে কি বলবো? আমরা ওইভাবেই ছবিটা বানিয়েছিলাম, ডিসাইড করেছিলাম যে বন্ধুদের মতো একদম ওই প্রথম ছোটবেলার শর্ট ফিল্ম যেখানে সবাই নিজেরা লাইট করছি, ক্যামেরা করছি, সেইভাবে ছবি বানানোটা খুব ইম্পর্টেন্ট। বিকজ ওটাতে না একটা অন্য ম্যাজিক হয়, অন্য একটা ইউনিকনেস চলে আসে। ওই ক্যামেরা অ্যাঙ্গেলস ওইভাবে ভিজুয়ালাইজ করা চট করে যায় না, যেটা নিজেরা একদম এখানে ক্যামেরাটা বসিয়ে দিচ্ছি, ওখানে লাইটটা বসিয়ে দিচ্ছি, এটাতে একটা নতুন ইউনিকনেস আছে, যেটা আজকে সিনেমা সত্যি ডিজার্ভ করে। ওয়েল, ইটস ডেফিনেটলি সিম্বলিক। এই জন্য বলবো যে অনেক অনেক ছবি তো এখানে হয় না যেখানে মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট হচ্ছে একজন মহিলা, হয় সংখ্যাটা কম, কিন্তু এইটাকে যাতে আরো নর্মাল করা হয়, মানে আলাদা করে একটা ফিমেলের ছবি, এইটা যত কম হবে একটা ছবি বেরিয়েছে। কিন্তু আই থিঙ্ক ইট উইল নট হ্যাপেন ওভারনাইট, এটা আস্তে আস্তে বদলাবে। কিন্তু আজকের দিনে এই ছবিটা এরকমই ওয়ান অফ দোজ ফিল্মস যেটা ওই চেঞ্জটা আনবে, তার স্ক্রিনিং হচ্ছে, তো ডেফিনেটলি ইটস সিম্বলিক। আর ছবির প্রধান চরিত্রে আমার বোন, তো অবভিয়াসলি আমি খুব গর্বিত বোধ করছি, লাইক অলওয়েজ। এবং বোনের উদ্দেশ্যে প্রত্যেক নারীদের উদ্দেশ্যে আমি প্রত্যেক নারীদের উদ্দেশ্যে মানে অনেক কিছু বলতে হবে, আর মানে পুরো লিস্ট নিয়ে আমাকে বসতে হবে, বাট এটাই বলবো যে ইটস এ লং ফাইট। এখন তো আমরা মানে বহু বহু বছর আগে অনেক মহিলারা তারা রাস্তায় নেমে প্রোটেস্ট করেছিল, যাতে খুব একদম বেসিক রাইটসের জন্য, ভোট করতে পাওয়া, কাজকর্মে ইকুয়ালিটি, পে লাইক ইকুয়াল পে, এইসবের জন্য তো মানে কি বলবো, মানে প্রোটেস্ট অনেক বছর ধরে চলেছে, অনেক লড়াই চলেছে, যেটার ফল এখন আমরা ভোগ করতে পারছি। আজকে আমি এখানে দাঁড়িয়ে আমি বড় বড় কথা বলছি কারণ অনেক বছর আগে বহু নারীরা তারা রাস্তায় নেমে লড়াই করেছিল, কিন্তু আরো অনেক লড়াই বাকি আছে।
মানে দাঁতে দাঁত চেপে মনে জোর নিয়ে উই হ্যাভ টু কিপ ফাইটিং অ্যান্ড চেঞ্জ উইল কাম নট ওভারনাইট বাট লাইক উইল কাম ইভেন্চুয়ালি। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।